ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বলার পরে আমরা বুঝতে পারছি না আমার আল্লাহ ইয়াসিন বলে কি বোঝাতে চাচ্ছেন। ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম এতটুকুন বলেছে, ইন্নাকা বলার পরে কা দিয়ে বুঝতে পেরেছি ইয়াসিন বলে আমার আল্লাহ কি বলেছেন। বুঝতে পেরেছেন? তসিন মিম। অন্য জায়গায় বলছেন নুন ওয়াল কলম ওমা ইয়াসতুরুন। প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীর কসম করে করে শেষে তো আল্লাহ এতটুকুন বলেছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন। হাবিব, আপনার রবের কসম করে বলছি এরা কেউ মুমিন হবে না। কখন? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার যে মুআমালা সেগুলার সলিউশনের ক্ষেত্রে আপনার ডিসিশনকে ফাইনাল ডিসিশন হিসেবে না মানবে ততক্ষণ মুমিনই না। সুবহানাল্লাহ। নবীকে প্রেজেন্ট কিভাবে করছে দেখেন। এবং কোন জায়গার মধ্যে আপনি অসংখ্য আয়াত কোন জায়গার মধ্যে নবী আল্লাহকে এভাবে কথা বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল, কোন নবী রাসূলের জীবন নিয়ে আমার আল্লাহ কসম করেন নাই। আমরা এখন 40 বছর আর 23 বছরের একটা কাটাকাটি না, কিন্তু আমার আল্লাহ বলছেন লা আমরুক, হাবিব আপনার জীবনের শপথ। তা আমার আল্লাহ কি বলেছেন যে আপনার 23 বছরের শপথ, আপনার জীবনের নবুয়ত প্রকাশ হওয়ার পরের শপথ না, লা আমরুক আপনার জীবনের শপথ। কোন জীবন? যখন আপনি প্রথম শ্বাস নিয়েছেন, যেই দিন আপনি শেষ শ্বাস ত্যাগ করেছেন, এই দুই শ্বাসের মাঝখানে আপনার 63 বছরের জীবনের শপথ করে বলছি আমি। সুবহানাল্লাহ। 63 বছরের জীবনের শপথ করে বলছি। একমাত্র নবী যেই নবীর পছন্দের সময়ের কসম করেছেন আমার আল্লাহ। আমার নবীর পছন্দের সময়কে বলা হয় আসরের সময়, ওয়াল আসর, এখানেও শপথ। একমাত্র নবী যার জন্মস্থানের শপথ করেছেন আমার আল্লাহ, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আইয়ুহান নবী, মানে একটা আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন, মানে আল্লাহ আল্লাহর নবীকে ডাকে কেমনে। আবার বলে কি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। আরেক আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলতেছেন হাবিব, কুমিল লাইলা ইল্লা কালিলা, এই সারা রাত ইবাদত করতে হবে না, টায়ার্ড হয়ে যাবেন না। এই রাতের একটা অংশ করলে, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশ করলে। আচ্ছা, আউজিদ আলাইহি, মানে আমার নবী যখন চাচ্ছেন যে একটু বেশি করে করি, দেখেন আল্লাহর মানে আশেক আর মাশুকের মাঝখানের কথাবার্তা। ও বেশি করতে চাচ্ছেন, করেন। আচ্ছা ঠিক আছে, আউজিদ আলাইহি, একটু করে বাড়াই দেন, একটু করে বাড়াই। তো কথা কি এভাবে হয়? আমি আপনাদেরকে জাস্ট মানে একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি বোঝানোর জন্য যে আল্লাহ আল্লাহর নবীর সাথে কথাগুলো কিভাবে বলেছেন। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং গ্রো কেন হয়? মিসআন্ডারস্ট্যান্ডিং হয় নবীদের ভিতরে, আমার নবীর মাঝখানে আমার নবীর দুই ধরনের মকাম। একটা মকাম পেয়ে বলে মকামে আবদিয়ত, মকামে আবদিয়ত। আবদিয়ত মানে আমার নবী আল্লাহর বান্দা, এতে কোনো সন্দেহ আছে? তো বান্দা হিসেবে বান্দার শান হচ্ছে মালিকের দরবারে নিজেকে যত ছোট করে উপস্থাপন করা যায়, এটা তো বান্দার হক, বান্দার দায়িত্ব।
তো আমার নবীর একটা মকামে আবদিয়ত, তো ওই আবদিয়তের মকাম থেকে যখন আমার নবী কথা বলেন তখন তো আমার নবী মাটির সাথে মিশিয়ে দেন নিজেকে। সুবহানাল্লাহ। মালিক আমি কিছুই না, আমি আর কি, আমি যদি অনেক গায়েব জানতাম আমি তো অনেক ভালো কাজ করতাম। এটা আমার নবীর মকামে আবদিয়ত। এখন আপনি ওইটা নিয়ে টানাটানি করতে পারবেন না, ওইটা আল্লাহ আর আল্লাহর নবীর মাঝখানের জিনিস। আর একটা নবীর মকামে মাহবুবিয়ত, এটা কোন মকাম? এই মকামের মধ্যে আমার নবী যখন কথা বলেন, হায় হায়, তখন এই যে আয়াতগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একটু পরে বুঝবেন, আমি একটু একটু করে গ্লিমস দেই। দুই পবিত্র কোরআনের মধ্যে সমস্ত আয়াতগুলোর মধ্যে বেশিরভাগ আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার নবীর শানে মাহবুবিয়তের বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। শানে মাহবুবিয়ত। আর কিছু সংখ্যক আয়াতের মধ্যে শানে আবদিয়ত বলেছেন। আমরা কি করি? আমরা শানে আবদিয়তের মধ্যে ঢুকে আর বের হতে চাই না। সুন্নিয়ত কাকে বলে জানেন? সুন্নিয়ত মানি আবদিয়ত বিশ্বাস করি, মাহবুবিয়ত প্রচার করি। মাহবুবিয়ত প্রচার করি। খারেজিয়ত কাকে বলে জানেন? খারেজিয়ত হচ্ছে মাহবুবিয়ত বিশ্বাস করি, আবদিয়ত প্রচার করি। এটা হচ্ছে খারেজিয়ত। ভেরি সিম্পল ফারাক। তো যখন যিনি আবদিয়তের প্রচার করবেন, খারেজিয়তের বিশ্বাস, এই মাহবুবিয়তের বিশ্বাস করবেন। মাহবুবিয়তকে শুধু বিশ্বাস করি, মেরাজ বিশ্বাস করি, কিন্তু মুখে আনি না। মুখে আনি না, কারণ মেরাজের কথা বললে আমার নবীর সম্মান বেড়ে যাবে, মানুষ বুঝতে পারবে আমার নবী কত মকামের অধিকারী, সেটা বলা যাবে না। আচ্ছা, আমি বিশ্বাস করি মাহবুবিয়ত। সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়েছেন, চুল মুবারক নিতেন, আমার নবীর খুন মুবারক পান করেছেন, এগুলা বলা যাবে না। কেন? এগুলা বললে মাহবুবিয়তের প্রচার হবে। তা আমরা তো মাহবুবিয়ত প্রচার করব না, বিশ্বাস করি, শুধু প্রচার করি কোনটা? আবদিয়ত। তো যখন আবদিয়ত প্রচার করি আমরা মানুষদেরকে কি বলি? উনি তো আমাদের মতো মানুষ, কারণ আমার নবীও বল। আবদিয়ত বুঝেন নাই? বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে জানবো আমরা কি মাহবুবিয়তের প্রচার করব না আবদিয়তের প্রচার করব। আমরা যখন সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখি, সাহাবায়ে কেরামের জীবনে, তাবেঈনের জীবনে, আউলিয়া সালেহিন কখনো আমার নবীর আবদিয়তের উপর কলম চালায় নাই। এটা বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। কোন সাহাবী কখনো বলেন নাই আপনি আল্লাহর রাসূল, আপনাকে বিশ্বাস করেছে, বস এতটুকু না, কোন সাহাবী বলেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি সফরের নামাজের ব্যাপারে জিজ্ঞেস করলে, মানে এটা কোরআনে আসে? বেটা কোরআনের আসে না, আমরা কোনো কিছুই দেখি নাই। ইভেন হযরত আবু বকর সিদ্দিককে যখন জিজ্ঞেস করতেছে, আবু বকর তুমি শুনেছো তোমার বন্ধু বলে এই ঘটনা ঘটাইছে? আমার বন্ধু বলেছে এই কথা। হ্যাঁ, তোমার বন্ধু এই যে এখনো বলতেছে, তুমি গিয়ে দেখো। যদি আমার বন্ধু বলে থাকে তো সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি যেই রেসপন্সটা করেছেন, তুমি না দেখে বললা। শোনো, আমার মাহবুব, আমাদের নবী ইতোপূর্বে যতগুলা কথা বলেছে সব কথা আমরা মেনেছি না দেখে। উনি আল্লাহর কথা বলেছেন, বিশ্বাস করেছি না দেখে। উনি জান্নাত জাহান্নামের কথা বলেছেন, বিশ্বাস করেছি না দেখে। পরকালের কথা বলেছেন, কবরের জীবনের কথা বলেছেন, যতগুলা কথা বলেছেন সবকিছু বিশ্বাস করেছি না দেখে। এতগুলা জিনিস বিশ্বাস করতে পারলাম, এটার কোন পুকুরের মাছ? আপনারা বুঝতে পেরেছেন?